কি বোঠান, এখন মন্ত্রী মশাইয়ের শরীর গতি কেমন? ওই একই রকম, যেন মনে হচ্ছে আপনাদের মন্ত্রী মশাই জলের আশায় সব সময় চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়েই আছেন। এই বুঝি জল পড়লো, আমার হয়েছে যত জ্বালা। আহা, কেন ঘাবড়াচ্ছেন বোঠান? আমি তো আছি। আরে জলও পড়বে, আবার পাতাও নড়বে। আর এই যে আমাদের বৈদ্যমশাই, উনিও তো তার চিকিৎসা চালাচ্ছেন, তাই না? এখন সবই ভগবানের হাতে। জানি তো। আরে তার জন্যই তো আমার আশা। মানে? শুনুন বোঠান, মহারাজ বলেছেন যে যতদিন মন্ত্রীমশাই অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকবেন, উনি ততদিন মন্ত্রীমশাইয়ের বেতন দিয়ে যাবেন। এতদিন মহারাজের সেবা করেছেন, এইটুকু তো চাইতেই পারেন নাকি? সত্যি? বরং আমাদের এখন এইটা ভাবতে হবে যে ওই ভাঁড় গোপালকে কিভাবে রাজসভা থেকে হটানো যায়। মন্ত্রী মশাই তো কত চেষ্টাই করেছেন, কিন্তু পারেননি। কিন্তু আপনি চেষ্টা করে দেখুন না, যদি কিছু করতে পারেন। আমাকে যদি সবাই মিলে সমর্থন করেন, তাহলে ওই ভাঁড় গোপালকে সরাতে আমার বিশেষ বেগ পেতে হবে না। বলুন বলুন, আপনারা কি আছেন আমার সাথে? বলুন। অবশ্যই আমিও আছি, আর আশা করি বৈদ্য মশাইও আছেন। ব্যাস ব্যাস, বাকিটা আমার উপরে ছেড়ে দিন। আর বৈদ্য মশাই, আপনি শুধু এখানে বসে মন্ত্রী মশাইয়ের সেবা করে যান। তাহলে বাকি কথা সন্ধ্যেবেলা হবে বোঠান। চলি চলি। কই ভগবান, গোপালের তো দেখা নেই। তা সভার কাজ কি শুরু হবে? গোপাল বিনাই কাজ শুরু করুন। এমনিতেও তো ভাঁড়ামি করা ছাড়া ওর অন্য কোনো কাজ নেই। রাজনীতির মারপ্যাঁচ গোপাল কি করে জানবে? মহারাজ, আমরা তো সবাই বেতন পাই এবং রাত দিন এক করে কাজ করি, সময়ে আসি সময়ে যাই, কিন্তু গোপালের প্রতি সপ্তাহে 4-5 দিন দেরি হয়। এই ব্যাপারে এবার কিছু একটা ভাবুন মহারাজ। মহারাজ, আমি একটা কাজ করছি এই সবার জন্য। যে রাজকর্মচারী প্রতিদিন নির্দিষ্ট সময় আসবে এবং নির্দিষ্ট সময় যাবে এবং প্রতিদিন না কামাই করে মুখ বুজে কাজ করবে, তাদের পুরস্কার দেওয়া হবে। বাহ বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। এখনো বাকি আছে মহারাজ, এই কথা এখনো শেষ হয়নি। আর যে সমস্ত কর্মচারী দেরি করবে, কামাই করবে, তাদের বেতন কাটা যাবে। বাহ, এই তো উপযুক্ত মন্ত্রীর মতো কথা। মহারাজ, আমার এই কদিন একটু দেরি হচ্ছে, তার কারণ আমার গিন্নির কয়েকদিন ধরে শরীরটা বেশ খারাপ মহারাজ। ওষুধ খাওয়াও, তবে তো সারবে। না হে জ্যোতিষী, গোপাল গিন্নির কাছে বসে থাকলেই গিন্নির অসুখ সারবে। আসলে গোপাল আমাদের গৃহকর্মে নিপুণ। ওই দেখো, ভুল হয়ে গেল। নিপুণ ওই লিঙ্গে মারাত্মক ভুল হয়ে গিয়েছিল আর কি। দুঃখিত দুঃখিত গোপাল, তুমি এলেই আমি মাঝে মধ্যে ওই লিঙ্গে ভুল করে ফেলি। মানে তোমায় দেখতে তো পুং মনে হয়, কিন্তু হাঁটা চলা কাজকর্ম সবই স্ত্রীলিঙ্গ। মহারাজ, কি সুন্দর আমাদের নতুন মন্ত্রীর বিশ্লেষণ, আমি মুগ্ধ। আসলে একটা কথা আছে যে যে যেমন সে সেই রকমই তো ভাববে। যেমন আমি ভাবি আমাদের নতুন মন্ত্রীকে। ও, তা কি ভাবো বলো শুনি। নাপিতের মতো বুদ্ধি, জানেন তো, নাপিতের ক্ষুরোধার বুদ্ধি হয়। মা, এ কি কথা? গোপালের কথায় পেলাম ব্যথা। মন্ত্রী গোপাল এক আসনে, বলছি আমি জনে জনে। ও, তুমি ভগবানকে যা খুশি বলো, তোমার রোজ দেরি করে আসা থামানো দরকার। তাই আজকের বেতন তোমার কাটা। আরাম হচ্ছে দিদা? হ্যাঁ, এবার তোরা যা। তোরা তো অনেকক্ষণ আমার কাছে বসে আছিস, প্রায় সন্ধে হয়ে এলো। দিদা, তুমি এখন চুপটি করে শুয়ে থাকো, গোপাল দাদু আসবে, তারপর আমরা যাব। দিদা, কথা না বলে চুপ করে আমাদের কথা শোনো। ও, কি কপাল করেছিলাম রে যে আমার এত সুন্দর নাতি নাতনি। তোরা সবাই খুব বড় হ, খুব বড় হ, খুব। বাবা, এখনো তোরা বসে আছিস? আমার সব সোনা চাঁদ নাতি নাতনি গো, সেই তুমি চলে গেলে তখন থেকে আমার পাশে বসে আছে। বারে, যখন তুমি আমাদের আবদারগুলো রাখো,
যখন যা চাই তাই খেতে দাও। ঠিক বলেছিস গুলটে। যা, এবার তোরা বাড়ি যা, তোদের মা বাবা আবার চিন্তা করবে। যা যা যা। আমাদের মা বাবা জানে আমরা তোমার বাড়ি আছি। ঠিক আছে, কাল ঠিক সময় চলে আসিস। সাবধানে যাস বাবারা। ও কি উঠছো যে বড়? শুয়ে থাকো। ওমা, উঠবো না, তুমি খেটে খুটে এলে, তোমাকে একটু কিছু খেতে দিয়ে। আরে আমাকে নিয়ে ভেবো না গিন্নি, আমি কিছু একটা বানিয়ে নেব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ গো? হ্যাঁ, এই সময় মেয়েকে খবর দিই না, মেয়ে আসলে কিছু তো কাজ করবে, তোমার কিছুটা সুবিধা হবে। না থাকুক, এখন টানাটানি সময়, এখন থাক। তা হ্যাঁ গো, মহারাজকে বলেছো কয়েকদিন একটু দেরি হবে? না গো গিন্নি, সে বলা যাবে না, এখন দেরি হলে বেতন কাটা যাবে। তার মানে আজ তো অনেকটা দেরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কি আর করা যাবে, আজ তো আমার একদিনের পুরো বেতন কাটা গেছে। তুমি তো এত মহারাজের জন্য করো, এসবের কি কোনো দাম নেই? হ্যাঁ? না গো গিন্নি, আগে কি করেছি সেগুলো সব অপ্রাসঙ্গিক, এখন কি করছি সেটাই আসল। ঠিক আছে, সবই জানি কাদের প্ররোচনায় মহারাজ আমার সাথে এরকম ব্যবহার করছেন। তা কাদের জন্য মহারাজ তোমার সাথে এরকম করছে? হ্যাঁ? শুনেছি কৃষ্ণনগরের মহামন্ত্রীর নাকি খুব অসুখ। হ্যাঁ, কি বললো তোমাকে? ওই বাচ্চাগুলো বলছিল মন্ত্রী মশাই নাকি কথা বলতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ গো, তাই মন্ত্রীর জায়গায় ভগবান মহারাজকে মন্ত্রণা দেবার জন্য এসেছে, বুঝলে? আর ভগবানের ফতোয়াতেই এখন আমার হাঁড়ির হাল। কি গোপাল দাদা, এত হনহন করে যাচ্ছ কোথায়? কোথায় আর যাব, রাজসভায় দেরি হয়ে গেছে। আসলে ওই গিন্নির রান্নাটা করে তারপর আসতে হয় তো, তাই চলি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যেও। আজও দেরি। ও, গোপালের আর চৈতন্য হলো না। প্রতিদিন একভাবে দেরি কি করে হয়? শুনেছি ওর স্ত্রী ভীষণ অসুস্থ, সকালে ওর রান্না করে আসতে হয়। ও বাবা, ও কি রান্না করে নাকি? বাবা, গোপালের তো অনেক গুণ, এই চুলদারি কাটতে পারে। ওই একটা কথা আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। হ্যাঁ, আজ ওর বেতন কাটা যাবে। মহারাজ, আপনি খুব আশকারা দিয়েছেন গোপালকে, তাই ও সাপের 5 পা দেখেছে। একটা কথা বলি মহারাজ, আপনি গোপালের জন্য অনেক করেছেন, এবার গোপালকে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ, কিভাবে? বাহ বাহ, এ তো ভালো পরিকল্পনা। যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, ঠিক আছে, ওকে আগে আসতে দাও। মনে করাতে হবে না মহারাজ, আমি জানি আজ বেতন কাটা যাবে। তা যাক, ঘরের মানুষটা তো বাঁচবে। গোপাল, আমার একটা কাজ তোমায় যে করে দিতে হবে। কি কাজ মহারাজ? রাজ্যে ভীষণ চোরের উপদ্রব বেড়েছে, তা আমার চোর খবর এনেছে রাজবাড়িতে যে কোনো সময় চোর আসতে পারে। তাই আমি মহারানীর কিছু দামি গয়না তোমার কাছে রাখতে চাই। মানে রাজবাড়ির সুরক্ষা ছেড়ে আমার ভাঙা কুড়ে আপনার কাছে অধিক সুরক্ষিত মনে হলো? আহ গোপাল, তর্ক করো না, আমার আদেশ, মানে বুঝেছো তো? সে তো বুঝেছি, আমাকে বলি দেবার প্রাথমিক কাজটুকু আমাদের ভগবান বাবুই করে দিয়েছেন। এটা কিন্তু মহারাজের পরিকল্পনা, আমার নয় গোপাল। সে আপনি বলতেই পারেন, কিন্তু আমি যতটা মহারাজকে চিনি, মহারাজ এরকম জিলিপির প্যাঁচ মাথায় নিয়ে বসে থাকতেন না। যাকে তর্ক করে লাভ নেই, রাজ আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাজাজ্ঞা পালন না করলে কি হবে জানো তো গোপাল? কারাবাস। সুতরাং রাজকার্য শেষ করে বাড়ি যাওয়ার পথে আমার হাত থেকে মহারানীর গয়নার বাক্সটা নিয়ে যাব। ভগবান, তাহলে এবার আমরা কাজে মন দিই। তার আগে আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে আপনার দেওয়া অর্থটা মন্ত্রী গিন্নির হাতে দিয়ে আসি। ঠিক আছে, যাও যাও, মন্ত্রীকে আমার কুশল দিও। মন্ত্রী মশাইয়ের তো কথা বলা বারণ, শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই কাজ নেই। যুদ্ধক্ষেত্র প্রস্তুত, এবার গোপালকে বলি দেবার আয়োজন। মহারাজ, ভগবানের মোটা বুদ্ধির কাছে আমাকে যদি হেরে যেতে হয়, তবে সেটা গোষ্পদে ডুবে মরা ছাড়া আর কিছু নয়। ও শাখা ভাই,
কিছু ঝুট গিল্টি করা গয়না দাও তো। কেন? মহারাজের দরকার, চোর ধরতে লাগবে। ও আচ্ছা, চোরকে টোপ, নকল গয়না, বুঝলে কি না? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই এই নিন, এই নিন, এই। শোনো, কথাটা পাঁচ কান যেন না হয়, চোর সতর্ক হয়ে যাবে, বুঝলে কি না? মহারাজ একদম দিশেহারা হয়ে গেছে, বাচ্চা ছেলেদের মতো কাজ করছে। দেখি শ্যাকরার দোকানে গিয়ে যাচাই করে, সন্দেহ হচ্ছে এটা নকল গহনা। দেখি না অনুমান ঠিক কিনা। কি ব্যাপার গোপাল দাদা? আরে একটা বিপদে পড়ে এলাম ভাই তোমার কাছে। কিসের বিপদ? মহারাজ এক গাদা গহনা আমার কাছে রাখতে দিলেন। একবার দেখো দেখি এই গহনাগুলো খাঁটি কিনা। এই দেখো। আরে এই গয়নাগুলো তো আমার কাছ থেকে আমাদের নতুন মন্ত্রী এসে কিনে নিয়ে গেল, সব গিল্টি করা গয়না। তাই? কেন, কি বললো আমাদের নতুন মন্ত্রী? বলল চুরি বেড়ে গেছে, চোর ধরতে নকল গয়না চাই, মহারাজের নাকি আদেশ। যাক, তাহলে ভয় নেই, আসল নয় তো? আরে না না, বাজারে এটা 10 মুদ্রাও দাম হবে না। আহামরি বুদ্ধি বটে আমাদের ভগবানের। এই বুদ্ধি নিয়ে আমার সাথে লড়াই করতে এসেছে। চলি গো, তুমি যেন এই কথার কাউকে বলো না, ওই আমাদের নতুন মন্ত্রী ভগবানকেও না। কথাটা মনে থাকবে। থাকবে গো গোপাল দাদা। মহারাজ, এটা কিরকম ছলনা হচ্ছে গোপালের সাথে? তা আমার তো কিছু জানবার আছে। আপনি আর কি জানতে চান? গোপাল কিনা মাঝে মাঝে আমার খুব অসহ্য লাগে। আমার ভালোবাসার সুযোগ নিয়ে অনেক ভুল কাজ করে। সবই আমার কানে আসে, কিন্তু দেরি করে আসে। মহারাজ, আপনার কানে উড়ে আসা খবরগুলো যে ভিত্তিহীন, সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। মানে আমি তো এই কথার কোনো অর্থ বুঝলাম না। একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন, আপনার এবং আপনার নতুন মন্ত্রীর কি অভিপ্রায় জানি না, তবে আমি নিশ্চিত আপনারা পরাজিত হবেনই হবেন। আপনি গোপালের হাতে নকল সোনার বাক্স তুলে দিলেন আমার নাম করে, এই মিথ্যে ঠিক নয়। দেখা যাক, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। লাট্টু আর লেত্তি, বলুন নতুন মন্ত্রী মশাই। মনে আছে তো আজকে রাতে তোদের কি করতে হবে? আমি একটু কানে খাটো তো, আর একবার বলবেন আগে। উফ, এই কালাকে নিয়ে তো ভারী জ্বালা হলো। না না, তালা ভাঙতে আমার জুড়ি নেই, মালা দিতে হবে না, মাল পেলেই হলো। লাট্টু, একে নিয়ে তো পাগল হয়ে যাবো। না না, মাদল বাজাতে হবে না, চুরি করতে গেলে কি মাদল বাজিয়ে যায়? কতবার বলেছি না তুই কথা বলবি না, তুই চুপ করে থাকবি। আপনি নিশ্চিন্তে যান, চুরি হয়ে যাবে। ঠিক মতো চুরি করতে পারলেই পুরস্কার আছে। ওরে বাবা, চুরি করলে পুরস্কার? এটা কি হলো? ও তো মাঝে মাঝে শুনতে পায়। বাবা রে, এ তো শিয়ানা কালা। ঠিক বলেছেন নতুন মন্ত্রী মশাই, আমার বড় জ্বালা। আমি এবার পালাই। আমাদের পরিকল্পনা সফল হতে চলেছে বৌঠান, একদম চিন্তা করবেন না। নকল গহনা শ্যাকরার দোকান থেকে 10 মুদ্রা দিয়ে কিনেছি। আজ ওইটা গোপালের বাড়ি থেকে চুরি হবে, গোপাল চোর সাজবে। ব্যাস, আমাদের উদ্দেশ্য সফল। ও মা, ও কতবার চেষ্টা করেছে, সফল হয়নি, আর আপনি কি অনায়াসে করে দিচ্ছেন। এখানে আসার নাম করে বেরিয়ে শ্যাকরার দোকান থেকে নকল গহনা কিনে মহারাজের হাতে দিয়ে তবে এলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ভগবান ভরসা, গোপাল হবে ভরসা। আজ বড্ড গুমোট, এক ফোঁটা হাওয়া নেই। কি পাপ করেছি, এখন জেগে থাকতে হবে। এতদিন বটা ঘটাকে সামলেছি, এবার কাকে সামলাতে হয় কে জানে। আরে কানের যন্ত্রটা ঠিক আছে তো? হ্যাঁ, একদম টান টান আছে। সামনেই গোপালের বাড়ি, খুব চালু কিন্তু। আমরা কি বোকা নাকি? এবার আমাদের কাজ শুরু হবে। কি গো,
হবে না নাকি? একটু প্রয়োজন আছে, তুমি ঘুমো। মহারাজ যে গহনাটা রাখতে দিয়েছেন না, ওটার জন্য একটু জেগে আছি আর কি। গোপাল জেগে আছে, ও না ঘুমোলে তো কিছু করতে পারবো না। এই রে, এই কুকুর ডাকছে। তা চোরকে দেখে কুকুর ডাকবে না তো কে ডাকবে? ওরে একটু আস্তে বল, আস্তে আস্তে। এসে গেছে গোপালের বাড়িতে শীত কাটতে, সাহস বলিহারি। বুঝলে গিন্নি, হ্যাঁ বলো, গহনাটা আর নিজের কাছে রাখিনি, বুঝলে। তা কোথায় রাখলে? ওই আমাদের দক্ষিণ দিকে যে কাঁটা ঝোপটা আছে না, ওইখানে একটা পোটলার মধ্যে রেখেছি। হায় হায় হায়, এ কি করলে? কেন, একদম সুরক্ষিত, কিচ্ছু চিন্তা করো না গিন্নি। আহা, তুমি আবার ওই কেন উঠে এলে বলো তো? আহা, তুমি কোন আক্কেলে কাঁটা ঝোপে গয়নার পোটলা ফেললে? গিন্নি, অতিথি এসে গেছে, ওদের শোনাতে হবে না, নইলে খেলা জমবে কেন। শোনো, কোন চোরের কম্ম নয় পোটলা চুরি করা। হ্যাঁ, পোটলা আছে দক্ষিণ দিকে, 3 পা সোজা, 3 পা বেঁকে, 3 হাত মেপে গর্ত করো, পোটলা খানা তুলে ধরো। চলো এবার শুতে চলো, ঘুম পেয়েছে। এ মা, এই গোপাল এত বোকা, সব তো বলে দিল। চল এবার দক্ষিণ দিকে যাই, তারপর 3 পা মেপে সোজা যাব, আবার 3 পা বেঁকে 3 হাত গর্ত করে পটকা নিয়ে আসি। গয়না চুরির জন্য পুরস্কার, আর সোনার গয়না মুফতে। এক, দুই, তিন, তারপরে বেঁকে 1, 2, 3। লেতি, এইখানে খর, হ্যাঁ খর খর। ওইখানে নয় রে, তুই বেটে, তোর পা ছোট। আর তোর পা তো লম্বা। এই কার পায়ের মাপ বলতো? তাকে দিয়ে মাপালেই হবে। কার আবার? গোপালের পায়ের মাপ? বলি, ও ভালো মানুষের পো, আমার পা দিয়ে এবার মেপে দেবো। খুব ভালো হয় তাহলে, আমাদের দুজনের কারো পায়ের মাপই তো ঠিক হলো না। এই বুদ্ধি নিয়ে চুরি করতে এসেছো বাবারা, এখন বলো তো তোমাদের কি করি? আমাদের মেরো না, আমরা কিচ্ছুটি করিনি। ওই নতুন মন্ত্রী ভগবান তোমার বাড়িতে চুরি করতে পাঠালো গো। আর তোমরাও চলে এলে চুরি করতে। কার বাড়িতে? না গোপালের বাড়িতে। আরে আমার বাড়িতে চুরি করতে গেলে যোগ্যতা লাগে, এই গাধার বুদ্ধি নিয়ে তোরা আমার বাড়িতে চুরি করতে এলি? চল 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 রাজা মশাইয়ের কাছে চল। ও গোপাল দাদা, আমাদের ছেড়ে দাও। না না না, ছেড়ে তো দেব না। আমার সারা রাতের ঘুম নষ্ট করেছো, তার কিছু শাস্তি তো তোমাদের পেতেই হবে। আপাতত আমার ঘরে চলো, একটু বিশ্রাম নাও। এক্ষুনি আমার বানর সেনারা চলে আসবে, তোমাদের দুজনকে ওদের হাতে তুলে দিয়ে তারপর আমার কাজ শুরু হবে। গোপাল দাদু, চলে এলাম গো রোজের মতো। তুমি কাজে যাও, আমরা দিদাকে দেখব। এই দেখ, এমা, এরা কি? এরা দুটো মানুষরূপী গাধা আমার বাড়িতে চুরি করতে এসেছে। তোদের কাজ হলো ওদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে পাহারা দেওয়া। ও, এই কাজ? গোপাল দাদু নিশ্চিন্তে যাও, আমরা এদের চুরির গল্প শুনবো আর পাহারা দেব। আজকের ঘটনাটাই বলতে বল, এটাই ওদের সেরা চুরি, বুঝলি? কি এখনো গোপাল এলো না? ও, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, দেখা নেই। না 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 না, আজই ওর শেষ দিন। এত করে বলা হলো, তবু আক্কেল হলো না।
তোরা থাক, আমি পুঁটিকে নিয়ে রাজসভায় ঢুকি। চল মা, চল। প্রহরী, প্রহরী, পায়ে দড়ি বেঁধে গোপালকে নিয়ে এসো। দড়ি আনতে হবে না, আমি এসে গেছি। বলুন মহারাজ, কি খবর? মানে তুমি কি রসিকতা করছো নাকি আমার সাথে? রসিকতা তো আপনারা কয়েকজন করেছেন আমার সাথে মহারাজ। মানে এই খুলে বলো গোপাল, খুলে বলো। কি খুলবো আর কতটুকু খুলবো একটু যদি জানান। আপনারা আমাকে বিশ্বাস করলেন না, আমার বাড়িতে গিন্নির শরীর খারাপ সেটাও বিশ্বাস করলেন না। প্রতিদিন সকালে এই ছেলে মেয়েগুলোর হাতে আমার স্ত্রীকে রেখে আমি কাজে আসি। আজ আমি ওকে নিয়ে এসেছি ওই কারণে, আর বাদ বাকি 4 জনকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ওদেরও ডাকবো। এত দেরি হবার কারণটা কি? সেনাপতি, কাল রাতে আমার বাড়িতে 2 জন গর্ধব চুরি করতে এসেছিল। পুটিমা আমার, যা তো বাইরে গাধা দুটো দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে আয়। আর ওদের যে পাঠিয়েছে সে আরো বড় গর্ধব। আমাকে গর্ধব বললো। ওদের আমার বাড়িতে নকল গহনা চুরি করতে পাঠালো। মহারাজ, নকল গহনা যিনি আমার হাতে তুলে দিয়েছিলেন তিনি হলেন গর্ধব চূড়ামণি। সে কি বলতে চাও? তোমার হাতে তো গয়না তুলে দিয়েছি আমি, তুমি কি আমাকে বলছো? মহারাজ, যে সারা রাত জেগে আপনার নকল গহনা পাহারা দিল সে হলো পৃথিবীর সবচেয়ে বলিষ্ঠ গর্ধব, মানে আমি, আপনাদের গোপাল। এই যে মহারাজ, 2 জন অদ্ভুত চোর। মহারাজ, একটা নিবেদন আছে। আমি ঠিক করলাম গাধাদের সভায় আর নয়, আমি স্বচ্ছন্দে চলে যাচ্ছি মহারাজ। চল রে, তোদের দিদিমাকে আজ থেকে একটু ভালো করে দেখতে পারবো। চল চল চল। গোপাল দাঁড়াও। বলুন মহারাজ। আমার এই মালা উপহার নেবার একমাত্র মানুষ হলো গোপাল। এসো গোপাল, এসো, মালা পরো। আর তোমার গিন্নির চিকিৎসার জন্য আমি এক্ষুনি রাজবৈদ্যকে পাঠাচ্ছি। গিন্নি, গিন্নি, ও গিন্নি, দেখো 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 কি ভালো চুনোপুটি এনেছি। বাজারের থলিটা ধরো, একটু ঝাল ঝাল করে রাঁধো তো, রসিয়ে খাই। এগুলো মাছ না পোকা? এগুলো এখন কাটতে হবে? বলি তুমি কাটো, কে যাও, আমি পারবো না। আহা, রাগ করো কেন গিন্নি? মাছওয়ালা তো বললো, গোপাল ভাই এগুলোকে ছোট মাছ বলছো, কিন্তু তেমন ছোট নয় গো, খুব তাড়াতাড়ি বাড়ে। বাড়ি গিয়েই দেখবে ইয়া বড় হয়ে গেছে। তাই তো কিনলাম গিন্নি। ও হে ভগবান, আমি কার গলায় মালা দিয়েছিলাম গো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা বুদ্ধি বার করেছি। মাছগুলিকে পুকুরে ছেড়ে দিয়ে আসি, 2 দিনেই বড় হয়ে যাবে, তারপর ছিপ দিয়ে ধরবো। কি ভালো বুদ্ধি না? হ্যাঁ সত্যি বাবা, সত্যি কি বুদ্ধি গো তোমার। তুমি ভগবান না জাদুকর? হ্যাঁ, দুটোই। কে গোপাল? আমাদের নতুন মন্ত্রী ভগবান কেমন কাজ করছে বলে মনে হয়? এ আপনি কাকে জিজ্ঞেস করছেন মহারাজ? আমি একজন ভাঁড়, নতুন মন্ত্রীর কাজের বিচার করব আমি? কি যে বলেন মহারাজ। আরে না না, তুমি এখানকার সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। যারা তোমায় ভাঁড় ভাবে তারা তো মূর্খ। সত্যি মহারাজ, গোপালের মাথায় কি আছে সেটা আমি জানি। গোবরের উপকারিতার কথা আপনি জানেন। ওই গোবর দিয়ে কিছু ওষুধ বানানোর ইচ্ছা আমার আছে। আর গোপাল যদি দয়া করে একটু ওই মাথার গোবর আমায় কিছু কিছু করে দেয় তো মনুষ্য জাতির খুব উপকারে আসবে। ঠিক বলেছ বৈদ্য, গোপাল একেবারে গোবরে পদ্ম ফুল। তোমার উচিত গোপালের পা ধোয়া জল খাওয়া। দেখলে দেখলে মন্ত্রী, দেখলে গোপাল কিভাবে আমাদের অপমান করলো। আপনি তো গোবরের কথা তুলে দিয়ে মহারাজের হাতে অস্ত্র তুলে দিলেন। আচ্ছা বৈদ্য মশাই, গোপাল কি জাদু জানে? হ্যাঁ, কেন বলুন তো? মহারাজকে যেভাবে বশ করে রেখেছে, জাদু ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, কথার জাদু, বুঝলে? কথার জাদু। হ্যাঁ,
ওতেই মহারাজ গোপালের বশ হয়ে গেছে। না বৈদ্যমশাই, গোপাল নিশ্চয়ই জাদুবিদ্যা শিক্ষা করেছে। হ্যাঁ, আরে আরে ও বেটা নিরক্ষর, আর ও শিখবে জাদু? হ্যাঁ, মাথায় গোবর নিয়ে কেউ কিছু শিখতে পারে? ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, বুঝলি পুঁটি, আজ তোর দিদা চুনো মাছের ঝাল যা রেঁধেছে না, মুখে এখনো লেগে আছে। বড় ইচ্ছে ছিল কাল এই কেজি খানিক মোরলা মাছ আনার। কতদিন মোরলা মাছ ভাজা খায়নি রে। কি আর করা যাবে বল, ছোট মাছ তো আর আনা যাবে না। আর পুঁটি পুঁটি, তোর দাদুকে বলে দিস একদিন একটা আস্ত তিমি মাছ রেঁধে খাওয়াবো, দেখি তাতে নোলা কমে কিনা। হ্যাঁ, আপনার নবরত্ন সভায় সবাই আছে, কিন্তু কোনো জাদুকর নেই। হ্যাঁ, মাঝে মাঝে জাদুর ভেলকি দেখতে ইচ্ছে করে। কেন কেন কেন, এই সভায় বুদ্ধির জাদুকর তো আছেই, গোপাল। সে এখনো পর্যন্ত যা যা জাদু দেখিয়েছে তাতেই আমি মুগ্ধ। কি হে বিজ্ঞানী, আর কোনো জাদুকরের দরকার আছে নাকি? না মহারাজ, দরকার নেই। জাদু একটা হাত সাফাই, কোনো মন্ত্রের বিষয়ই নেই, স্রেফ অনুশীলন। হ্যাঁ, তোমার ওই সব ধ্যানাই প্যানাই বন্ধ করো তো। শুধু জ্ঞান আর জ্ঞান। এই যে এর মধ্যে কোনো মন্ত্র নেই। হ্যাঁ, না নেই, বিজ্ঞান এইসব কিছু বিশ্বাস করে না। তবে হ্যাঁ, হাত সাফাই একটা বিদ্যা, যা কিনা শিখতে হয়, পরিশ্রম করতে হয়। হ্যাঁ, এই যেমন ধরুন, চোর সবচাইতে বড় জাদুকর। কিভাবে হাত সাফাই করে চুরি করে তা কি সবাই বুঝতে পারে? আপনি বলুন মহারাজ, কোনোদিন বুঝতে পেরেছেন? মহারাজ, গোপাল কিন্তু আমাকে অপমান করলো। হ্যাঁ, অপমান করলো। যা বাবা, আমি আবার ভগবানকে কি বললাম? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এতে এরকম কথা হয়ে গেল মহারাজ। ভগবান, গোপাল তো তোমাকে কিছু বলেনি, ও আমাকে সাবধান করে দিতে চেয়েছে। তা সেটা তোমার গায়ে লাগছে কেন? ঠিক বলেছে মহারাজ, আমিও বলি একটু চোখ খোলা রাখবেন। হ্যাঁ, সবই ভগবানের ইচ্ছে মহারাজ। তিনি রোজই হাত সাফাই করে একে ওখানে আর ওকে সেখানে বসিয়ে দিচ্ছেন। কি তার লীলা! তোমার কোনো তুলনা নেই গোপাল। বেয়াজস্তুতিতে তোমার সঙ্গে ভগবানও পেরে উঠবেন না। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ভগবান আর বৈদ্য হঠাৎ করে জাদু নিয়ে কথা বলতে শুরু করলো কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। না, চোখ কান খোলা রাখতে হবে। বৈদ্যমশাই, নিজের কানেই তো শুনলেন গোপাল কি চাচ্ছে তাই ভাবে আমাকে অপমান করলো। ফল কিন্তু গোপালকে পেতে হবে, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, না 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 না, এভাবে আর চলতে পারে না। মহারাজের আশকারা পেয়ে দিন দিন গোপাল আমাদের মাথায় চড়ে বসেছে। ভগবান, তুমি যদি গোপালকে ট্রিট করতে না পারো, তবে কিন্তু তোমার অবস্থাও খুব খারাপ হয়ে যাবে। বৈদ্যমশাই, আমি পারি না এমন কোনো কাজ নেই। আপনি দেখে নেবেন কিছুদিনের মধ্যেই আমি গোপালকে কিভাবে রাজ্য ছাড়া করি। আমার নাম ভগবান। হ্যাঁ, ভগবান। দেখা হয়ে গেল, ভালোই হলো, নইলে আবার তোমার বাড়ি যেতে হতো। হ্যাঁ, কি ব্যাপার বিজ্ঞানী মশাই? ভগবান আর রাজবৈ তো তোমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। কিছু একটা মতলব আছে ওদের। হ্যাঁ, জাদু নিয়ে এত মাথা ব্যথা কেন বাবু? গোপাল, তুমি জাদুবিদ্যা জানো নাকি? কি না তো। তবে শিখে নাও, মনে হচ্ছে জাদু দিয়ে তোমায় ওরা অপদস্থ করবে। হ্যাঁ, সাবধানে থেকো বাবা। হ্যাঁ, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন বিজ্ঞানী মশাই।
বুঝলেন বৈদ্যমশাই, আমি এক সময় জাদুকরই হতে চেয়েছিলাম। হ্যাঁ, একবার টুপি থেকে বেড়াল বের করতে গিয়ে আসল বেড়ালটা লেজ এমন চেপে দিয়েছিলাম যে বেটা বেড়াল আমার কান কেটে নেয়। এই দেখুন না, দেখুন, এই দেখুন। সেই থেকে আর জাদু দেখাই না, কিন্তু টুকটাক হাত সাফাই এখনো জানি। একটু অনুশীলন করতে হবে আর কি। বাবা বাবা বাবা, তোমার এই গুণটার কথা তো আগে জানতাম না। এই অস্ত্রেই খতম করতে হবে ওই বেটা গোপালকে। ঠিক বলেছেন বৈদ্যমশাই। হ্যাঁ, তবে মহারাজকে তো জাদু দেখাতে রাজি করাতে হবে আগে। সেটা নির্বিঘ্নে হয়ে গেলে তারপর গোপাল বেটার পালা। এবার গোপাল পালাবে। কোথায় পালাবে বাবা? হ্যাঁ, এত সহজে পালাতে দেব না। বেটাকে নাকে খত দেওয়াবো। তবে ভগবান, তুমি ওই জাদুবিদ্যাটা বাড়িতে একটু চালিয়ে নিও। শেষ মুহূর্তে ঝুলিয়ে দিলে বেড়াল আবার তোমার কান কেটে নেবে, বুঝলে? না না, দুবার কেউ বেলতলায় যায়? আগে বেশ কিছুদিন অনুশীলন করে নি, তারপর শুরু হবে গোপালের খেল খতমের খেলা। ভগবান 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 ভগবান। আহারে, মানুষটাকে নিশ্চয় ভগবান স্বপ্নে দেখা দিয়েছে। হ্যাঁ? হে ভগবান, এই লোকটার ঘটে একটু বুদ্ধি দাও গো ঠাকুর, একটু বুদ্ধি দাও। হিং টিং ছট, ভেলকি পটাপট, আয় রে চাঁদু হাতে আয়, গোপাল এবার যায় রে যায়। এই মাঝরাতে আবার যাত্রাপালা শুরু করলে? মাথাটা কি একেবারেই গেছে তোমার? ওঝা ডাকবো? বউ, এই হিং টিং ছট দিয়ে এবারে গোপালকে ভেড়া বানিয়ে রাখবো। তুমি ওকে ঘাস খাওয়াবে, কেমন কচি কচি খাওয়াবে। মোটা সোটা হলে একদিন কেটে খেয়ে ফেলবো। এই রাখো তোমার বড় বড় বক্কি। ওই অং বং চং করে গোপালকে ভেড়া বানিয়ে রাখবে বলি? একবার তো একটা কান বেড়ালে খেয়ে নিয়েছিল, এবার কি আরেকটা কান খোয়াবে নাকি? একবার নাক কান কাটা গেছে তো কি হয়েছে? এবার গোপালের দুটো কানই কেটে ফেলবো। দেখি দেখি মহারাজ ওকে রাজসভায় রাখে কিনা। দাদু, কাল তুমি কি কোনো স্বপ্ন দেখছিলে? কেন বলতো? আমার তো কিছুই মনে নেই। তোকে এ কথা কে বললো? দিদা, কাল তুমি স্বপ্নের মধ্যে ভগবান ভগবান বলে ডাকছিলে। নিশ্চয়ই তোমার কোনো কষ্ট হচ্ছিল, তাই জন্য ভগবানকে ডাকছিলে, তাই না? আরে বোকা মেয়ে, তুই যেমন তোর দিদাও তেমন। আমাকে একটা আস্ত তিমি মাছ খাওয়াবে বলেছিল, সেই ভয়ে আমি ভগবানকে ডাকছিলাম। একটা আস্ত তিমি মাছ আমি খাবো কি করে বলতো? ভগবান আমার ডাকে সাড়া দেননি রে, তাই ভাবছি তিমিটাকে খেতেই হবে, যেভাবেই হোক। ভগবানের দিব্যি। কি বউ, আজ শুধু ভাত আর ডাল, আর কিছু নেই? বলি থাকবেটা কি করে? কোনোদিন বাজারে গেছো? আমি বাপু একে তাকে ধরে আর বাজার করাতে পারবো না। হ্যাঁ, কি যে বলো বউ, আমি রাজ্যের মন্ত্রী, আমি যাব বাজারে? হ্যাঁ, লোকে কি বলবে? মন্ত্রী গায়ে মানে না, আপনি মোড়ল। বলি মন্ত্রী বলে কি বাজার তোমার কাছে হেঁটে হেঁটে আসবে নাকি? দেখো গিন্নি, আমায় অপমান করো না। রাজ্যের মন্ত্রীকে অপমান করা গর্হিত অপরাধ, সেটা তুমি জানো? কেন অপরাধ? কেন? আমি রেঁধে খাওয়াবো, জামা কাপড় কেচে দেবো, আর আমাকেই চোখ রাঙাবে? পারবো না বাপু এত কথা শুনতে। মহারাজ যদি তোমায় এতই পাত্তা দেয়, তবে রাজবাড়িতেই থাকো না। কে বাধা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই থাকবো। মাথাটা গরম করিয়ে দিলে একেবারে। দাও দেখি, দাও,
আমার জাদুকরের জব্বার টুপিটা দাও তো। হ্যাঁ, জাদুদণ্ডটাও দিও। বারবার বলছি এসব ভক্তিগিরি এবার ছাড়ো, বিপদে পড়বে। একবারে যদি শিক্ষা না হয় তাহলে এখনো হবে না। আরে জাদু আমি গোপালের চাইতেও তো ভালো জানি। হ্যাঁ হ্যাঁ, মহারাজকে খুশি করে গোপালকে জাদুযুদ্ধে আহ্বান করব। তারপর দেখি ও বেটা কোথায় পালায়। কেমন বুদ্ধি করেছি বউ। মা, তোমার কি বুদ্ধি গো, আমি আগে কেন বুঝিনি? তোমার গলায় কি সাধে মালা দিয়েছিলাম, ভাগ্যিস। এবার আর কথা না বাড়িয়ে আমার জাদু পোশাক বার করে এই ঝোলায় ঢুকিয়ে দাও তো। দাও দাও, ঢুকিয়ে দাও। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছেন, দেখো আবার আগের বারের মতো ঝুলিও না। শোনো বউ, ভগবান কখনো হার মানতে শেখেনি। আর ওই নাপ্তের বেটাকে পাবে ভয় তোমার বুদ্ধিমান স্বামী। হ্যাঁ, হাসালে বউ, হাসালে। কি সৌভাগ্য আমার, রাজার আগেই মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। তা মন্ত্রী মশাই, রাজ্যের খবর কি? সব ঠিকঠাক চলছে তো? তাতে তোমার কি? হ্যাঁ, তাতে তোমার কি? রাজসভার কোন কাজে তুমি লাগো? হে, মহারাজকে শুধু কথার জাদুতে ভুলিয়ে রাখো। শোনো ভাঁড়, তোমায় রাজকার্যের গূঢ় কথা বলতে আমি রাজি নই। হ্যাঁ, তা জানার কোনো অধিকার তোমার নেই, বুঝেছো? না 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 না, তা আমার নেই ঠিকই, তবে কিছু কিছু কথা আমার কানেও এসেছে, তা আমিও মহারাজ ছাড়া আর কারোর সঙ্গে আলোচনা করতে বাধ্য নই। বেটা জেনে গেল নাকি? না না, তা কি করে জানবে? হ্যাঁ, আমি আর বৈদ্য ছাড়া তো আর কেউ জানে না। হ্যাঁ, কি কথা তোমার কানে এসেছে জানার কোনো ইচ্ছে আমার নেই। হ্যাঁ, তবে গোপাল রাখতে বললে কিন্তু আমি কাউকে বলবো না। তুমি যে জাদুবিদ্যায় এত পারদর্শী তা আমি জানি। কি করে জানলে ভাই? হ্যাঁ, কি করে জানলে? আমিও জাদু জানি। হ্যাঁ, তবে তা ফলাই না। তোমার ঝোলায় যে জাদু পোশাক আছে তা আমি জানি। তুমি জাদু জানো? তা তো আগে বলনি। এটা এমন কি কাজ যে ঢাক পিটিয়ে লোককে জানাতে হবে? তবে তুমি আজ মহারাজকে যদি খুশি করতে পারো তবে তোমার কপাল খুলে গেল। আচ্ছা, তুমি জাদু দেখাও না, দুজনের খেলা জমে যাবে একেবারে। না 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 না, আমি কি তোমার সঙ্গে পারবো? না না, তুমি তো আর আমার মতো জাদু জানো না, তাই তোমাকে সহজ জাদুই দেব। চিন্তা করো না। না না, তোমার মতো বন্ধু পেয়ে কেউ চিন্তা করে? এতদিনে বেটা ভয় পেয়েছে, আমার সঙ্গে এসেছে ভাব করতে। দিচ্ছি, বেটার কানটা কুচুত করে কেটে দিচ্ছি। একই দৃশ্য দেখি আজ, ওল আর তেঁতুল একসঙ্গে রাজসভায়। মহারাজ, আজ একজন জাদুকর বাইরে প্রতীক্ষা করছে। যদি অনুমতি দেন তো মন্ত্রী ভগবান তাকে রাজসভায় নিয়ে আসতে পারেন। কেন মন্ত্রী, কেন? প্রতিহারীকে বলে দিচ্ছি সসম্মানে নিয়ে আসতে। ক্ষমা করবেন মহারাজ, এই জাদুকর মন্ত্রী মহোদয়ের বিশেষ পরিচিত, তার ডাকেই তিনি এসেছেন। ভগবান তাকে না নিয়ে আসলে তিনি কোনটা বোধ করবেন। ঠিক আছে, যাও যাও মন্ত্রী, জাদুকরকে যথাযথ সম্মান প্রদর্শন করে সভা কক্ষে নিয়ে এসো। যে আজ্ঞে মহারাজ। আসুন আসুন জাদুকর মহাশয়, আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজ, প্রণাম করবেন না, ভালো করে তাকিয়ে দেখুন, নিশ্চয়ই চিনতে পারবেন। আরে, এ তো আমাদের মন্ত্রী, ভগবান স্বয়ং। এ কি সাজ তোমার? তুমি কি সত্যি জাদুকর? সত্যি কি বলছেন মহারাজ? আশেপাশের রাজ্যের মধ্যে ভগবান সেরা জাদুকর, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু এই জাদু তো শুধু আমি দেখলে হবে না, মহারানীকেও দেখাতে হবে। এই এই কে আছো? যাও যাও যাও, অন্দরমহলে গিয়ে খবর দাও যে আজ রাজসভায় জাদু প্রদর্শনী হবে। মহারানী যেন সত্তর রাজসভার জন্য তৈরি হয়ে নেন। এখন আপাতত রাজসভা মুলতুবি ঘোষণা করা হলো। যথা সময়ে আমি মহারানীকে নিয়ে সভায় প্রবেশ করব। সভাসদেরা, এখন আপনারা বিশ্রাম নিন। যথা আজ্ঞা মহারাজ।
জাদুকর ভগবান, এবার শুরু করতে পারো তোমার জাদু। যে আজ্ঞে মহারাজ। অং বং চং। এই দেখুন, গোলাপ কিন্তু রুমালে নেই। তাহলে গোলাপ গেল কোথায়? আমি কিন্তু দিব্য চক্ষে দেখতে পাচ্ছি গোলাপ কোথায় আছে। ঠিক আছে, গোলাপের কথা পরে হবে। এবার আমি একটা মোহর নিয়ে উধাও করে দিচ্ছি, তবে আবার ফিরেও আনবো, কথা দিচ্ছি। এই দেখুন, আমি এই মোহরটাকে আমার উষ্ণিসের মধ্যে রাখলাম। উষ্ণিস আমি মাথায় পড়লাম, আবার এই যে খুলে নিলাম। কিন্তু মোহর কোথায়? নেই। কিন্তু আমি জানি কার কাছে আছে। এবার গোলাপ আর মোহর খুঁজে বার করতে হবে। মহারাজ, আমি গোপালকে সামনে আসতে অনুরোধ করছি। গোপাল, আমি তোমার ফতুয়ার মধ্যে থেকে গোলাপ আর মোহর বার করে দিচ্ছি। দেখুন দেখুন মহারাজ, কে চোর। সেদিন গোপাল আমাকে চোর বানিয়েছিল, আজ পরীক্ষা হয়ে যাক আসল চোরকে। গোলাপের কাঁটা আমার বগলে গেঁথে গেছে গো। বাঁচাও বাঁচাও বাঁচাও। দেখলেন মহারাজ, জাদু এক ধরনের হাত সাফাইয়ের খেলা। নিজের বগল থেকে লম্বা জামার হাতা দিয়ে গোলাপ নামিয়ে আমার জামার ভিতর দিয়ে দিত। তাহলে প্রমাণ হয়ে গেল কে কত বড় জাদুবিদ। এর থেকেও ভালো জাদু আমি চোখ বন্ধ করে দেখাতে পারি। যা আমি চোখ বন্ধ করে দেখাই, কেউ তার চোখ খুলে দেখাক দেখি। কি ভগবান, পারবে চোখ বন্ধ করে জাদু দেখাতে? ঠিক আছে ঠিক আছে, চোখ বন্ধ করে দেখাতে হবে না, তুমি চোখ খুলেই দেখাও। আরে ভগবান, চোখ খুলে দেখাবে তো, তা নিয়ে এত চিন্তা কেন? আরে রাজি হয়ে যাও। রাজি মহারাজ, রাজি। তবে এই জাদু আজ হবে না, একটু প্রস্তুতি লাগবে, কাল হলে ভালো হয়। সেই কথাই রইল, কাল হবে চোখ খোলা বনাম চোখ বন্ধ করার জাদু। এই বলি, আজ রাজসভায় কি হলো গো? ও কিছু নয়, কিছু মামুলি ভোজবাজি। যা হোক, বাড়িতে ঘি আছে তো, আর শুকনো লঙ্কা বেটে গুঁড়ো লঙ্কা বানাও দেখি, কাজে লাগবে। ও আচ্ছা আচ্ছা। এই ঘি আমার চোখের পাতার উপর পুরু করে লাগিয়ে দাও দেখি, আর শুকনো লঙ্কার গুঁড়ো একটা ঠোঙায় করে দিয়ে দিও, সকালে কাজে লাগবে। আজ খুব ঘুম পেয়েছে, এখন ঘুমাই। গোপাল, কোন জাদু আজ চোখ বন্ধ করে দেখাবে যেন? এই দেখুন, চোখের পাতার ওপর আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে বেশ খানিকটা ঢেলে দিলাম। মহারাজ, আমার কিন্তু কিছুই হলো না, না জ্বালা না যন্ত্রণা। এবার এই খেলা ভগবান চোখ খুলে দেখাবে বলে কথা দিয়েছিল, ঠিক কিনা ভগবান? এবার এসো, তোমার খোলা চোখে লঙ্কা দিয়ে ভেলকি দেখাও দেখি। খেলা আমি দেখাতে পারবো না মহারাজ, আমি হার স্বীকার করে নিচ্ছি। আমি হার স্বীকার করে নিচ্ছি, আমি পারবো না মহারাজ, আমি পারবো না। উড়ি বৌড়ি, আমি পারবো না। বাবারে বাবা, গোপালের কি বুদ্ধি! বুঝে শুনে বেশ ভালো দাওটাই দিলে। গোপাল, গোপাল তোমার জয় হোক। এই না, এই নাও আমার গলার সবচাইতে দামি রত্নহার। আর গোপাল, এই হার তোমার বউয়ের জন্য। মহারাজ ও মহারানীর জয় হোক। ভগবান সহায় থাকলে সবই সম্ভব।